বড়দিনে সোনার দোকানে ডাকাতির ঘটনা, আর এটা ঘটেছে মালদার চাঁচলে। মালদার চাঁচলে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সঙ্গে কোনো রকম মিল আছে কিনা বাকি দুটো ঘটনা যে ঘটেছে সোনার দোকানে তা খতিয়ে দেখছে চাঁচলে থানার ঠিক ঢিলছোড়া দূরত্বে দুষ্কৃতীদের তাণ্ডব। জনবহুল বাজারে সোনার দোকানে ডাকাতির ঘটনা, পালানোর সময় 5 রাউন্ড গুলি দুষ্কৃতীদের। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি আমরা, দেখুন কিভাবে গুলি ছুটতে ছুটতে দুষ্কৃতীরা যাচ্ছে। এই দেখুন জনবহুল এলাকায়, এবং জনবহুল এলাকায় এইভাবে ডাকাতি হয়েছে। আজ বড়দিন, যথেষ্ট জনবহুল এলাকা এটা, আর সেখানেই হেলমেট পরে দেখুন ডাকাত যারা তারা গুলি ছুটতে ছুটতে যাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের দেখাচ্ছি, পিস্তল উঁচিয়ে ডাকাতি দুষ্কৃতীদের। ঠিক এইরকম ঘটনা আমরা ব্যারাকপুরেও দেখেছিলাম, ঠিক রানাঘাটেও দেখেছিলাম, তার সঙ্গে পুরুলিয়াতেও হয়েছিল সোনার দোকানে ডাকাতি। আর সেখানেই দেখা যাচ্ছে পালানোর সময় 5 রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। দেখুন এই মুহূর্তে একেবারে বন্দুক উঁচিয়ে গুলি ছুটতে ছুটতে চলে যায় দুষ্কৃতীরা। জনবহুল এলাকায় ডাকাতির ঘটনা, দুষ্কৃতীরা ডাকাতি করলো সোনার দোকানে। বড়দিনের সোনার দোকানে ডাকাতির ঘটনায় চাঁচল থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। স্থানীয় সূত্রে যে দাবি, 7 দুষ্কৃতী এসে লুটপাট চালায়। রণজয় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি রণজয়। কি এই মুহূর্তে যে ছবি দেখছি যেটা যথেষ্ট গা শিউরে ওঠার মতো ছবি, দুষ্কৃতীরা গুলি চালাতে চালাতে চলে যাচ্ছে, কি হয়েছে ঘটনা? পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? স্থানীয়দের ক্ষোভ কেন পুলিশের ওপরে? একেবারে তাই, গা শিউরে ওঠার ঘটনা মূলত চাঁচল থানা এলাকায়। এই ঘটনা চাঁচল বাজার, যেখানে জনবহুল এলাকা, নিত্যদিনের মতন প্রতিদিন এখানে প্রচুর মানুষ বাজার করেন, এবং আজ হচ্ছে বড়দিন, এবং সেই বড়দিন উৎসবকে এই এলাকার মানুষজন এই বাজারে জমায়েত হয়েছিল, উৎসবে মাতোয়ারা হয়েছিল। এবং সেই সময় দেখা যায় একটি সোনার দোকানে ডাকাত দল ঢোকে এবং তারা সর্বস্ব লুট করে, এবং পালানোর সময় 5 রাউন্ড গুলি ছুটতে ছুটতে পালায়। হতচকিত হয়ে যায় এলাকা বাসিন্দা। থানা কিন্তু এই ঢিলছোড়া দূরত্বে, পুলিশি নিরাপত্তা থাকার ব্যবস্থা কিন্তু কোনো রকম ব্যবস্থা ছিল না বলে এলাকার বাসিন্দারা কিন্তু জানাচ্ছেন। এবং এর মধ্যে যে অবস্থায়, যেই জায়গায় দোকানটি, সেখান থেকে মাত্র কয়েকশো মিটার দূরে কিন্তু হচ্ছে থানা, কিন্তু পুলিশ কোনোভাবেই কিন্তু সাহায্যের জন্য এগিয়ে আসেনি। ডাকাত দল যখন পালিয়ে যায় তারপরে কিন্তু পুলিশ আসে, এবং তখন স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। যে ছবি আমরা দেখাচ্ছি তা কিন্তু হাড় হিম করা, শিউরে ওঠার মতো ওঠার মতন কিন্তু ছবি। এবং কিভাবে প্রকাশ্য জনবহুল এলাকায় প্রকাশ্যে এইভাবে বন্দুক কুচিয়ে ডাকাত দল ঢুকলো, ডাকাতি করলো, কিভাবে ডাকাত দল ঢুকলো, আর সেই ছবি আমরা দেখাবো। রণজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, রণজয়ের কাছে যাব, আপনাদের আরো একবার সেই ছবি দেখায়। দেখুন স্থানীয় মানুষজন যথেষ্ট ক্ষুব্ধ এই পুরো ডাকাতির ঘটনায়, তারা বিক্ষোভ দেখান। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো শিউরে ওঠার মতো ছবি। হেলমেট পরে দুষ্কৃতীরা ঢুকেছিল ডাকাতি করতে, আর তারপর যখন বেরোয় তখন রীতিমতো 5 রাউন্ড গুলি ছুড়েছে। জনবহুল এলাকায় বড়দিনে সোনার দোকানে ডাকাতি হয়েছে, মালদার চাঁচলের এই ঘটনা। মানুষের মধ্যে এতটা ক্ষোভ কেন? পুলিশ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের গাড়িতেও মানুষ আঘাত করে। আর কেন এই ক্ষোভ, পুলিশের ওপরে কেন ক্ষোভ মানুষের, আমরা একটু জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি রণজয় আমাদের সঙ্গে আছেন, আপনারা ছবিও দেখছেন, আর ঠিক তারই ফাঁকে আমি রণজয়কে জিজ্ঞেস করবো। রণজয়, পুলিশের গাড়িতে রীতিমতো অ্যাটাক করেছেন সাধারণ মানুষজন, কেন তাদের ক্ষোভটা কেন পুলিশের ওপরে?
আজকে প্রথমে বলে রাখি, ঠিক প্রায় এক বছর আগে চাঁচল থানা এলাকার মালতীপুরে এমনই একটি সোনার দোকানে ডাকাতি হয় এবং তারপরে সেই ডাকাত দলকে বাধা দিতে এক সিভিক ভলেন্টিয়ার গুরুতর জখম হয় এবং পরে মারা যায়। এরপরে কিন্তু টনক নড়েনি পুলিশ প্রশাসনের এবং এই ডাকাত দল সেই সময় সোনার দোকানে ডাকাতি করেছিল তারই কোনো এখনো পর্যন্ত হদিশ পায়নি, তারই কোনো রকম ব্যবস্থা নিতে পারেনি। পুলিশের নিরাপত্তা এখানে কিন্তু শিথিলতা রয়েছে এবং পুলিশের যে নিরাপত্তা তা নিয়ে কিন্তু ক্ষোভ রয়েছেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে এলাকার বিধায়ক নিহাররঞ্জন ঘোষের। এবং বারবার চাঁচল এলাকায় দুষ্কৃতীদের হামলা হচ্ছে, দুষ্কৃতীরা লুটতরাজ চালাচ্ছে, এমনকি এই এলাকার মহিলাদের নিরাপত্তা নেই। বেশ কিছুদিন আগেও আমরা বেশ কিছু ছবি দেখিয়েছিলাম, বেশ কিছু খবর বলেছিলাম, বেশ কিছু দুষ্কৃতিকারী বিহার থেকে এসে বা তার সংলগ্ন এলাকায় নিরাপদে ঘুরে বেড়ায় এবং এলাকার যারা মহিলা রয়েছে তাদের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সামাজিক কাজে নিয়ে যায় এবং তারপরে তাদের খুন করে দেওয়া হয়। পুরো মানুষের যখন ক্ষোভ রয়েছে, স্থানীয় মানুষজন যখন ক্ষুব্ধ, এখানে রণজয় একটু জানতে চাইবো এখন পুলিশ কি বলছে, কারণ একটা ডাকাতির মতো ঘটনা ঘটেছে, মানুষের ক্ষোভও আছে পুলিশের উপরে, কিন্তু পুলিশ আপাতত ডাকাতির ঘটনা নিয়ে কতদূর এগিয়েছে তদন্ত, কিছু অনুমান করতে পারছে কোথা থেকে এলো এই ডাকাত দল, কারা? আয়ত্তি আমরা যেটুকু বলতে পারছি, আমরা যেটুকু তথ্য পেয়েছি তাতে এই ভর সন্ধ্যায় এই ডাকাত দল এলাকায় ঢোকে এবং মোটর বাইক নিয়ে এলাকায় ঢোকে এবং প্রতিদিন কিন্তু এই মোটর বাইক যে নজরদারি তা কিন্তু দেওয়া হয়। সাধারণ মানুষদের যখন মোটর বাইক রাস্তা দিয়ে যায় তখন পুলিশের যারা কর্মী রয়েছেন তারা মোটর বাইক আটকায়, তাদের সমস্ত পরিচয়পত্র পরীক্ষা নিরীক্ষা করা হয়। কিন্তু তা সত্ত্বেও কীভাবে এই 7জন ডাকাত দল মোটর বাইক নিয়ে এলাকায় প্রবেশ করলো, পুলিশ কেন সেই পরীক্ষা নিরীক্ষা করলো না, তাদের কি রকম কি কাগজপত্র ছিল সেই বিষয়গুলো কিন্তু পুলিশ লক্ষ্য করেনি, এমনটাই কিন্তু মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এবং তারা নিরাপদে সেই ডাকাত দল এই প্রবেশ করে এবং চাঁচলের জনবহুল এলাকায় যে বাজার, যেখানে প্রতিদিন কিন্তু নিত্যদিনের বাজার করতে মানুষের জমায়েত হয়। পুলিশ কি কোনো পদক্ষেপ করেছে? শহর নাকা চেকিং চলছে বা শহরের যেটা এন্ট্রি এক্সিট পয়েন্ট রয়েছে সেগুলোকে কি আটকে দেওয়া হয়েছে, নজরদারি চলছে, কোনো পদক্ষেপ পুলিশ আপাতত কি নিয়েছে? এখনো পর্যন্ত পুলিশের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশ এই পরিস্থিতি মানুষের খুব প্রশমিত করার জন্য রয়েছে, কিন্তু কারা এই ডাকাত দল, কারা কোথা থেকে এসেছিল, এই এলাকায় যে বিভিন্ন সিসিটিভি রয়েছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা এখনো করা সম্ভব হয়নি, কারণ পুলিশের ওপর মানুষের ক্ষোভ রয়েছে। পুলিশের যে কর্তারা রয়েছেন এলাকায় তারা এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ তাদের লক্ষ্য করা যায়নি। এবং এই যে এক্সিট পয়েন্ট পাশেই চাঁচল থানার পাশেই রয়েছে বিহার রয়েছে, একদিকে যেমন বিহার রয়েছে, অন্যদিকে বিহার ঝাড়খণ্ড রয়েছে। ওই এলাকা থেকে বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্ট দিয়ে যে পথ দিয়ে ডাকাত দল অনায়াসে বেরিয়ে যেতে পারে সেই পয়েন্টগুলো এখনো কিন্তু নজরদারি হয়নি। এবং পুরো যে সিস্টেম, পুলিশের যে সিস্টেম, যে নজরদারি করা উচিত, প্রতিদিন যে নজরদারি থাকা উচিত এবং সেই নজরদারি করা হয় না। এই চাঁচল থানার মধ্যে 81 নম্বর জাতীয় সড়ক বয়ে গেছে, 81 নম্বর জাতীয় সড়ক রয়েছে, সেই সড়ক বয়েও কিন্তু দুষ্কৃতিকারীরা ভিন রাজ্যে চলে যেতে পারে এমনটা কিন্তু রয়েছে, কিন্তু পুলিশ সেই নজরদারি কিন্তু করে না। মূলত ওই এলাকায় দিয়ে সেই জন্য মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। আমাদের প্রতিনিধি রণজয় যেমন জানাচ্ছিলেন, এর পাশাপাশি আরো একবার আপনাদের সেই ছবিটাই দেখাবো, রীতিমতো শিউরে ওঠার মতো ছবি। আপনারা দেখুন, ভর সন্ধ্যেবেলায় ডাকাত দল ঢুকলো হেলমেট পরে, আর তারপর মাথায় হেলমেট পরা অবস্থায় ডাকাত দল ঢোকে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন তার পাশাপাশি আপনাদের দেখাবো, দেখুন ডাকাত দল কিভাবে বেরোচ্ছে, হেলমেট পরে পরে বেরোচ্ছে। আমরা 3 জনকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আর একেবারে বন্দুক উঁচিয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।